أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا দিন যায় রাত আসে কমিতাছে হায়া চিন্তা করে দেখো সবে সামনে তোমার মোয়া হাসি খুশি রং তামাশা ছাড়িয়া এখন করো সবে আল্লাহ আল্লাহ থাকিতে জীবন আদরের ছেলে মেয়ে আত্মীয় স্বজন সব ছেড়ে কবরে তুমি করবে গমন একা একা যায় সবে সঙ্গে কেউ যায় না কবরেতে বিপদ আছে চিন্তা কেন করো না কবর হলো আসল বাড়ি আর তো হলো শেষ ঠিকানা তোমার আমার ওই জায়গায় যা আজকে মরলে এই দুনিয়াতে যে দিন যায় রাত আসে কমিতেছে হায়াত চিন্তা করে দেখো সবে সামনে তোমার মওত এই জিনিসটা যদি আমরা খেয়াল রাখতে পারি খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া আল্লাহ তাআলা বললেন তোমার অন্তর তোমার চোখে এবং কানের ছিদ্রগুলো বন্ধ করে দিব যেন আমার এই কথাগুলি তোমরা উপলব্ধি করতে পারবে না আল্লাহ কাদেরকে বন্ধ করবে কানের ছিদ্র কলবটা কাদের বন্ধ করবে যখন কোন মানুষ নামাজ পড়বে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়েছেন যে হাতের তালুতে এই হাতের তালু যখন খোলা থাকে এই হাত দ্বারা সবকিছু করা সম্ভব হবে হাতের ভিতরে ঢুকবে যখন কোন মানুষ পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবে না তখন একটা লোক বন্ধ হবে যখন অবৈধ কাজ করবে তখন একটা বন্ধ হবে যখন জিনা ব্যভিচার করবে তখন একটা লোক বন্ধ হবে যখন হারাম খাবে তখন একটা লোক বন্ধ হবে যখন মানুষের প্রতি জুলুম করবে তখন পাঁচটি লোক যখন বন্ধ হয়ে যাবে তখন এই হাতের আর কোনো ক্ষমতা থাকে না তখন কোনো মানুষ মুসলমান এই আল্লাহ তাআলা বললেন মানুষের অন্তরে যখন আমি কোরআনের এই আয়াত এই হাদিস তখন উপলব্ধি করার জ্ঞান তখন থাকবে না কখন থাকবে না যখন মানুষ এই খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া আমি মোহর মেরে দিব কানের ছিদ্র বন্ধ করে দিব চোখের পুরাবরণ পর্দা দিব এই দেখেন চাপিলাপাড়া সরিষাবাদ মুরাদপুর হাজার হাজার মানুষ রয়েছে কিন্তু ওদেরকে আল্লাহ তাআলা এই জায়গায় আসেন নাই এই জায়গায় নিয়ে আসেনি কেন ওদের ভিতরে দেখেন আল্লাহর ভয় ইত্তাকুল্লাহ আল্লাহর ভয় ওর ভিতরে নেই ভিতরে না থাকার কারণে এই মুসলমান সর্বপ্রথমে তুমি আল্লাহকে ভয় করো আল্লাহকে যদি তোমরা ভয় করতে পারো তাহলে তোমরা সদিকিন সত্যবাদীদের সঙ্গে হও তবেই তোমার ভিতরে আল্লাহর ভয় থাকবে তোমার ভয়ের ভিতরে আল্লাহর ভয় আসবে কিন্তু আমরা ওই আল্লাহর ভয় আমরা রাখি না মহব্বত করি যে আমরা আজকে কিন্তু মসজিদের স্বভাব মসজিদ উন্নয়ন বা মসজিদের হিসাবে মাহফিল হচ্ছে মসজিদটা কি মসজিদটা হলো ইবাদতের জায়গা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয়ই নামাজি পারে অশ্লীল বেহাপনা কাজ থেকে মুক্তি করতে কিন্তু আমরা নামাজ পড়ি কিন্তু সেই বেহাপনা কাজ কেন মুক্তি হয় না কেন আমাদের হাত দ্বারা জেনা হয় আমাদের হাত দ্বারা কেন হারাম খাই আমরা তাহলে বুঝতে পারবো আমাদের নামাজ আল্লাহ তাআলা কবুল করে নাই যখন কোনো মানুষের নামাজ কবুল হবে তখন তার দ্বারা অন্যায় বিচার হবে না যখন তার হাত দ্বারা মুখ দ্বারা সঠিক কথা বের হবে নামাজ আদায় করবে তখন তার মুখ দ্বারা কোনো ফায়সা কাজ বের হবে না তখন আপনি মনে করবেন আমার নামাজটা কবুল হয়েছে অর্থাৎ মুসা আলাইহিস সালামের জামানায় মুসা আলাইহিস সালামের কাছে একটা মহিলা চলে আসলেন মহিলা এসে বললেন বিপক্ষে চলবে এরা সারা জীবন লাঞ্ছিত অপমানিতর ভিতরে থাকবে
এই জন্য জিবরাইল আলাইহিস সালাম যখন কোনো মানুষকে আল্লাহ তাআলা ভালোবাসেন, তখন জিবরাইল আলাইহিস সালাম বলে দেয়, বান্দা জিবরাইল, আমি অমুক ব্যক্তিকে ভালোবাসি, অমুক ব্যক্তি অমুক এলাকার অমুক ব্যক্তিকে আমি ভালোবাসি, তোমরা তাকে ভালোবাসো। ফেরেশতারা সবাই তাকে ভালোবাসে। তখন এই পৃথিবীর মধ্যে ঘোষণা করে দেয় ফেরেশতারা, আমরা সব ফেরেশতা অমুক ব্যক্তিকে ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো, তোমরাও তাকে ভালোবাসবা। এই পৃথিবীর মধ্যে সকল তখন মানুষের অন্তরে মহব্বত পয়দা হয়, সকলের অন্তরে কিন্তু ভালোবাসা পয়দা হয়। আজকেও যদি এই গ্রামের ভিতরে একটা যদি ভালো মানুষ হয়, وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ رَأَيْتَ الْمُنَافِقِينَ يَصُدُّونَ عَنكَ صُدُودًا। এই যে মাহফিল চলছে, যারা মুনাফিক তারা কি হবে? আল্লাহ বললেন যারা মুনাফিক হবে, যারা আওয়ামী লীগ বিএনপির বিপক্ষে হবে, যারা বিএনপি জামাতের বিপক্ষে হবে, যদি কোনো বৈঠক হয়, সম্মেলন হয়, ওই জামাতের যদি বৈঠক হয় বিএনপিরা চলে যাবে, আর যদি কোনো বিএনপির বৈঠক হয় আওয়ামী লীগ সরে যাবে। এইটাই বাংলাদেশের নিয়ম। কিন্তু আল্লাহ বললেন, বান্দারে যারা মুনাফিক হবে, আমার কোরআনের আলোচনা যখন তার ভিতরে আলোচনা করা হবে, যখন আপনি দেখবেন মুনাফিকরা আপনার কাছ থেকে আলোচনা করে শুনে পলায়ন করে চলে যাবে, যে এটা আমার বিরুদ্ধে লাগছে, এটা অমুকের বিরুদ্ধে লাগছে, আমি সুদ খাই আমার বিরুদ্ধে হবে, আমি নামাজ পড়ি না আমার বিরুদ্ধে হবে, ওই জায়গায় যাওয়া যাবে না, আমি চাষ করে কাটাইব দিন, আমি আত্মীয় স্বজন নেই। এইটা আল্লাহকে যদি কোনো মানুষ ভালোবাসে, আল্লাহ তাআলা শুধু দুনিয়াও দিবে, পরকালেও আল্লাহ তাকে দিয়ে দিবে। শুধু দুনিয়াও দিবে। আপনি একবার আল্লাহকে ভালোবেসে দেখেন, আল্লাহ আপনাকে দুনিয়াও দিবে, পরকালও দিবে। দুনিয়াও আপনার সম্মানিত হবে, পরকালে আল্লাহ আপনাকে সম্মানিত করবে। আর যারা আল্লাহকে বিপক্ষে চলবে, দুনিয়াও লাঞ্ছিত হবে, পরকালেও লাঞ্ছিত হবে। আমরা কিসের মায়া করি? আমরা কিসের মায়া পড়ে দুনিয়া থেকে ভুলে গেলাম? ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা রাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। এ মানুষ, তোমরা কেন আল্লাহ থেকে সরিয়ে গেলে? তোমাকে এমন ভাবে সুন্দর করে আকৃত করে একের সাথে এক পদ্ধতি করে বানাইলাম, তুমি কেন সে আমারে ভুলে গেলে? তুমি কেন রবকে রব হিসাবে মানলে না? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যে আল্লাহ বলেন, যে ব্যক্তি আমাকে রব বলে স্বীকার করবে, যে ব্যক্তি আমাকে রব বলে স্বীকার করবে, এদের উপরে আমি ফেরেশতারা নাজিল করে দেওয়া হবে। এদের আল্লাহ বলবেন, তোমাদের ভয় নেই, কোনো চিন্তা নেই, তোমাদের প্রতিশ্রুত একমাত্র জান্নাত। শুধু একটা বার যদি আমরা রবকে রব হিসাবে স্বীকার করতে পারি, আল্লাহ আমাদেরকে সব কিছু দুনিয়াদারি দিয়ে দিবে। যেমন কোনো ব্যক্তি একটা দুইটা সন্তান যখন কোনো মানুষ, আমি কিন্তু সন্তানের জন্য সবাই মানুষ সম্পত্তি করে, টাকা পয়সা করে, কিন্তু করার পরে যখন কোনো মেয়েকে ছেলেকে যখন বিবাহ করায়, বাবার বাস সে কিন্তু একাই চলে আসলেন, কোনো কিছু নিয়ে আসলেন না। শুধু বলতেছেন, তুই যদি আমার ছেলেকে ভালোবাসতে পারিস, কথা মতো চলতে পারিস, আমাদের কথা মতো যদি চলতে পারিস, আমি যতগুলো সম্পত্তি করেছি সব কিছু তোদের দুজনকে দিয়ে দিলাম। সন্তানকে দিলাম, বিবিকে তার বেটার বউকে দিয়ে দিলাম। যেই জন্য আল্লাহকে বললেন, যদি তোমরা আমাকে ভালোবাসো, তোমাদেরকে দুনিয়াও দিব, পরকালও দিব। তোমাদের দুনিয়াতে সম্মানিত করব, পরকালেও সম্মানিত করব। এই জন্য আমাদেরকে দুনিয়াদারি আগে ভালো হতে হবে। দুনিয়াদারি আমাদেরকে আগে আল্লাহ ওয়ালা হইতে হবে, এরপরে আল্লাহ ওয়ালা হইতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হও। সত্যবাদীদের সঙ্গী হলে আমাদের কি লাভ হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবালকে যখন ইয়ামানে পাঠিয়ে দিলেন, ইয়ামানে যখন পাঠিয়ে দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবালকে ঘোড়ার সওয়ারি করে চলে যাচ্ছেন। সওয়ারির পর যখন চলে যাচ্ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআযকে উপদেশ দিতেছিলেন। উপদেশ দেওয়ার পরে একদিন বলতেছে, মুআয রে, তুমি যে এই তোমাকে ইয়ামানে যখন পাঠিয়ে দিয়েছিলাম, এ মুআয শুনে নাও, এবার আর মসজিদে নববীর পাশ দিয়ে যাবে, আমার কবরের পাশ দিয়ে যাবেন, সম্ভবত আর তোমার সঙ্গে আর দেখা হবে না। মুআয এই কথা যখন শুনতে পেলেন, তার সওয়ারি থেকে লাফ দিয়ে পড়ে গেলেন, কান্না করলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আমি কোনোদিন দেখতে পারবো না। এই কথা যখন শুনলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুআয রে, তুমি কান্না করো না, কান্না করো না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর নিকটে অধিক সম্মানিত সে ব্যক্তি যার ভিতরে অধিক তাকওয়া রয়েছে। যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহকে ভয় করবে, সে আমার সঙ্গে থাকবে। যে আল্লাহকে মহব্বত করবে, সে আমার সঙ্গে থাকবে। এই জন্য মুআয বললেন, যার ভিতরে তাকওয়া থাকবে, যার ভিতরে আল্লাহর ভয় থাকবে, সে আমার সঙ্গে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদুন নববীতে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মসজিদ থেকে বের হচ্ছিলেন, এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক লোক জিজ্ঞাসা করলেন, সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামত কবে হবে? কিয়ামত কবে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে রইলেন। আবার বললেন, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামত কবে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার চুপ করে রইলেন। তৃতীয়বার বললেন, কিয়ামত কবে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই সাহাবী, তুমি কিয়ামতের জন্য কেন তাড়াহুড়া করেছো? কি আমল করেছো? কি আমল করেছো? তখন বললেন রাসূল সাল্লাল্লাহু আনাস রাদিয়াল্লাহু আনহু বললেন, লোকটা বলল, আমি তেমন কিছু আমল করি নাই, তবে আল্লাহ তার রাসূলকে, ওমরকে, আবু বকরকে আমি ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যাকে ভালোবাসবে তার সঙ্গেই তুমি জান্নাতে যাবে। তুমি যদি আল্লাহকে, তার রাসূলকে, আবু বকরকে, ওমরকে যদি ভালোবাসো, তুমি তার সঙ্গে জান্নাতে যাইবা। এই জন্য আল্লাহ তাআলা বললেন, বনি ইসরাঈলের ৭১ নম্বর আল্লাহর আয়াতে আল্লাহ বললেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়া লা ইয়াযলামুনা ফাতিলা। আল্লাহ তাআলা বললেন, কিয়ামতের দিন সমস্ত নেতাদেরকে অনুসরণ করে তাকে ডাকা হবে। তোমার নেতাকে নেতা অনুসরণ করে মানুষকে আহ্বান করা হবে। কিন্তু মুসলমানদের, আপনারা যে আজকে আমরা নেতা অনুসরণ করি, কাকে আমরা অনুসরণ করি? আগে আমরা আমাদের চরিত্র, আগে নেতা অভ্যাস কি, নেতা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, এইটা আমাদের দেখতে হবে। নেতা আগে দেখে তারপরে আমাকে নেতাকে ভালোবাসতে হবে, তারপরে আমাদের অনুসরণ করতে হবে। এই জন্য আমাদেরকে প্রথমে আল্লাহ বলা দেখে দেখে আমাদেরকে নেতা হিসাবে গ্রহণ করতে হবে। তাহলে কিন্তু আমরা কিন্তু দুনিয়ার মধ্যেই বিপদে পড়ে যাব, জাহান্নামে গেলেও আমরা আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিবেন। এই জন্য আল্লাহকে ভয় করে আমাদেরকে চলতে হবে। যখন কোন ব্যক্তি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি বললেন, তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন মানুষকে যখন জান্নাতের ভিতরে নিয়ে যাওয়া হবে, আল্লাহ তাআলা বলবেন, অমুক ব্যক্তি তুমি আসো, তুমি জান্নাতি। যখন কোন ব্যক্তিটি জান্নাতের ভিতরে যাবে, জান্নাতের ভিতরে যাওয়ার পরে আল্লাহ বলবেন, আল্লাহ আমাকে যে তুমি জান্নাতের ভিতরে জান্নাতের নিয়ামত আমাকে দিয়ে দিলা, জান্নাতের ভিতরে নাজ নিয়ামত তুমি আমার দিলাম, কিন্তু আল্লাহ ওই দুনিয়াতে থাকাকালীন আমাকে একটা মানুষ, তোমার এক বান্দা, আল্লাহ তোমার পরিচয় জানিয়ে দিয়েছেন, রাসূলের পরিচয় জানিয়ে দিয়েছেন। আল্লাহ গো, আমাকে যেমন তুমি জান্নাতের ভিতরে নিয়ে আসলাম, ওই ব্যক্তি এখনো দুনিয়া আছে, মৃত্যুর পরেও আমার সঙ্গে তুমি জান্নাতের ভিতরে দিয়ে দিও।
আমাকে যেরকম তুমি পথভ্রষ্ট করো নাই, ওই ব্যক্তিকেও তুমি পথভ্রষ্ট করবে না, আমার সঙ্গে তুমি জান্নাতে দিয়ে দিবা। আল্লাহ তাআলা বললেন, বান্দা চুপ করে থাক, আগে দেখ। তখন তিনি বললেন, এই পরে যখন ওই ব্যক্তিটিও যখন মৃত্যুবরণ করবে, আল্লাহ তাআলা দুই ব্যক্তিকে জান্নাতের ভিতরে দেখা করায় দিবেন। তখন বলবে আল্লাহ, তখন ওই ব্যক্তি বলবে, হে আমার শ্রদ্ধেয় বন্ধু, এ আমার শ্রদ্ধেয় বড় ভাই, আপনাকে স্বাগতম, আপনাকে স্বাগতম, মোলাকাত করবে। এইটা হলো জান্নাতের আলোচনা। যখন কোনো ব্যক্তি জাহান্নামের দুই বন্ধু ছিল, এই দুই বন্ধু যখন জাহান্নামের ভিতরে ফেলে দেওয়া হবে, এক ব্যক্তিকে যখন ফেলে দেওয়া হবে, যখন ব্যক্তিটি জাহান্নামে চলে যাবে, জাহান্নামে যাবার পরে, জাহান্নামে যখন চলে যাবেন, যাবার পরে লোকটা বলবে, আল্লাহ আমাকে অমুক ব্যক্তি পথভ্রষ্ট করেছেন, অমুক ব্যক্তি নামাজ পড়তে দেয় নাই, অমুক ব্যক্তি ইসলামের বিপক্ষে চলতে দিয়েছে, আল্লাহ গো আমাকে পথভ্রষ্ট করেন, আমাকে যেমন তোমার জাহান্নামে পাঠিয়ে দিয়েছেন, জাহান্নামে দিয়েছে, আল্লাহ আমাকে জাহান্নামে নিয়েছে। আল্লাহ অমুক ব্যক্তি এখনো দুনিয়াতে জীবিত রয়েছে, ওই অমুক ব্যক্তিকে তুমি পথভ্রষ্ট করে আমার জায়গায় জাহান্নামে পাঠিয়ে দিবে। নাউজুবিল্লাহ। এই জন্য আমাদেরকে সব চরিত্রবান দেখে বন্ধু আমাদেরকে গ্রহণ করতে হবে। এই চরিত্রবান দেখে আমাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করতে হবে। আর আগে আমাদেরকে জানতে হবে বন্ধু রেখুন বন্ধু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস-সাদিকিন। আল্লাহ তাআলা এই জন্য বলে দিলেন, বান্দা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হও। আল্লাহ কিন্তু কিভাবে চলবে বান্দা দেখে দেখে সঠিকভাবে কোরআন আমি তোমাদেরকে দিয়েছি। ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আমার কোরআন মানবে, যারা আমার কোরআন শাসন মেনে চলবে, এদের কোনো দুনিয়াতে ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই, টেনশন নাই। আমি কি খাবো, কি পরবো, এইটা টেনশন আমার নাম, যদি আমরা কোরআন হিসাবে জীবন পরিচালনা করতে পারি। এই জন্য আমাদেরকে আগে কোরআন হিসাবে কোরআন কি এইটা আমাকে জানতে হবে, এইটা আমাদেরকে জানতে হবে, তাহলে সঠিক পথে আমরা চলতে পারবো। কিন্তু কোরআন আমরা জানি না, কোরআন আমরা বুঝি না, নিজেও আমরা বুঝি, এবং যারা কোরআনকে আলোচনা করতে চায়, যে জায়গায় কোরআনকে আলোচনা করা যা করতে পারে, ওই জায়গায় বন্ধ করার জন্য আমরা চেষ্টা করি, ওই জায়গায় বন্ধ করার জন্য চেষ্টা করি। এই জন্য আল্লাহ বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বললেন, আমি পরীক্ষা নিরীক্ষার জন্য জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছি। বান্দা পরীক্ষা নিরীক্ষা করার জন্য আমি তোমাদেরকে জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছি, তৈরি করেছি। বান্দা আমরা দুনিয়াতে এসেছি পরীক্ষা দিব। যে যত পর্যন্ত পরীক্ষা দেবে, যে সে তত সফলতা অর্জন করবে। যখন আমরা ছোট ওয়ানে যখন পড়েছিলাম, পরীক্ষা না দিয়ে 2 এ উঠিনি, দ্বিতীয় শ্রেণীতে উঠি নেই, আবার দ্বিতীয় শ্রেণীতে পরীক্ষা না দিয়ে তৃতীয় শ্রেণীতে উঠি নেই। এইভাবে পরীক্ষা দিতে দিতে তবে বিসিএস ক্যাডার অর্জন করেছি। মানুষ করেন, এই জন্য আমরা যদি পরীক্ষা দিই, তার যত পরীক্ষা তত তার উন্নতি হবে। আল্লাহ তাআলা পরীক্ষা করবেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়া আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেন, অবশ্যই আমি পরীক্ষা করব, তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয় দ্বারা, ক্ষুধা দ্বারা, ভয় ফসলের সম্পত্তির দ্বারা। কিন্তু আজকেও বাংলার জমিনে এইটাই পরীক্ষা হয়। বান্দা কাউকে পরীক্ষা করে সম্পদের দ্বারা, কাউকে পরীক্ষা করে টাকার দ্বারা,